নিঝুম মজুমদারের কাছে যাব। তিনি এই মুহূর্তে বাইরে থেকে রয়েছেন, বিদেশ থেকে। আমি আপনাকেও নির্বাসিত একজন রাজনীতিবিদ বা আইনজীবী বলছি। নিঝুম বাবু, কি চলছে বাংলাদেশে এবং আপনারা ভোকাল হচ্ছেন না কেন আরো বেশি করে? কি কি করছেন আপনারা? প্রথম কথা হচ্ছে যে এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন। ভোকালের ব্যাপারটা যেটা বলছেন যে আমরা এর মধ্যে আপনারা জেনে থাকবেন আমাদের সিলেটের মেয়র যিনি আছেন তাকে বাদী করে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ দায়ের করেছি এবং সেখানে আমাদের যে তিনটি জনগোষ্ঠীর কথা আমরা বলেছি তার মধ্যে প্রথম আমরা বলেছি যে বাংলাদেশে যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের উপরে যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদেরকে সমূলে ধ্বংস করবার যে পুরো প্রক্রিয়াটা, সেটার ব্যাপারটা আমরা বিশদ আকারে ধরেছি প্রমাণ সহ। এরপরে বাংলাদেশের পুলিশের উপর যে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের যে পলিটিশিয়ানস আছে তাদের উপরে যে গণহত্যা হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আপনি বলছিলেন, আমি শুনেছি যে 10%-এর কথা বলছেন। আমার কিন্তু ডাউট আছে এই ব্যাপারে। আমার তো মনে হচ্ছে যে এমন একটা অবস্থা তারা শুরু করেছে, এমন নিধন তারা শুরু করেছে, 10% বোধহয় আর নেই এবং একটি ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। এবং বাংলাদেশে মানে যে কোনো ব্যাপারেই এই মৌলবাদীরা সবার আগে টার্গেট যাদেরকে করে সেটা হচ্ছে বাংলাদেশ। নিঝুম মজুমদার, আমি বুঝতে পারছি না আপনি মানে আজ যদি বাংলাদেশের পরিস্থিতি ঠিক থাকতো, আপনি বাংলাদেশে অত্যন্ত স্বনামধন্য একজন আইনজীবী, আপনি বাইরে লুকিয়ে রয়েছেন এবং তার পাশাপাশি আপনি এই মুহূর্তে বলছেন, মানে আপনি মাফ করবেন আমাকে, একদম প্রান্তিক গ্রামের মানুষও নন। আপনি আমেরিকা বা লন্ডনে বসে এই মুহূর্তে বলছেন যে ময়ূক তুমি ভুল করছো, 10% না, তার থেকেও কমে যেতে পারে হয়তো। মানে আমি সেন্সাসটা দেখে বলছিলাম, মানে এই হারে হিন্দু পপুলেশন কমছে, এই হারে। এবং আমি অবাক হচ্ছি। আপনি কি সেই নিঝুম মজুমদার যিনি হেগ বা নেদারল্যান্ডে গিয়ে নতুন করে লবিং বা কনসেনসাস তৈরি করছেন গ্লোবালি? আপনি বলছেন এই কথা, মানে হিন্দুদের এই অবস্থা আর আমাদের কলকাতার বাবুরা বুঝতে পারছে না। এবং এটা এমন একটা ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যারা দূর থেকে দেখছেন, যেভাবে দেখছেন সেটা পরিস্থিতি আরো সাম্প্রদায়িক কথা বলছেন। আমি তো মিনমিনে চ্যানেলে বসলে বলতাম আপনি সাম্প্রদায়িক কথা বলছেন। হিন্দুদের আবার পপুলেশন কমে, হিন্দুদের উপর অত্যাচার হয়। মিনমিনে চ্যানেল কলকাতার দেখাতে পারছে না, ভয় পাচ্ছে। আমি সেই জন্য বলছি সিরিয়াসলি, আপনি এটা বলবেন গোটা পৃথিবীতে বেঙ্গলি ইকোসিস্টেম তারা দেখুক। নেম এন্ড শেম করার সময় এসেছে। আপনি এটা একদম পুরোপুরি যাকে বলা হচ্ছে নির্মূল করবার জন্য, এনিহেলের যে শব্দটা আমরা বলি ইংরেজিতে, সেটা করবার জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশে মনে করা হয় যে হিন্দুরা হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগ। আপনার একটু রাগ উঠলো, একটা ঘুষি দিয়ে গেলেন। আপনার একটু মন খারাপ হলো, আপনি একটা কাঁধে চাপড় দিয়ে দিলেন। পুরো ব্যাপারটাই হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগের মতো। আপনি যাবেন, ফিরবেন, ঘুরবেন, একটা ঘুষি দিয়ে চলে গেলেন। এটা যেন একটা মনের সুখে হিন্দুদের উপরে বা হিন্দুদের কোনো স্থাপনা কিছু হলেই, বাংলাদেশে মৌলবাদীদের কিছু হলেই তারা মনের সুখে, মনের আনন্দে, ক্রোধে, রাগে সবকিছুতেই হিন্দুদের উপরে অত্যাচার করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ এই পুরো ব্যাপারটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ভেবে নিয়েছে। এই যে স্বাভাবিকীকরণ, নর্মালাইজেশন, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এবং গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যেই কন্টেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, তার প্রত্যেকটা যদি আমি অ্যাপ্লাই করি, ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট এই পুরো ঘটনার সাথে যায়। আমি জানি না যে সারা পৃথিবীতে যায় যে সনাতনীরা আছে, হিন্দুরা আছে, তাদের এখনো যে ভোকাল হওয়ার কথা ছিল সেটা কেন নেই, এটা আমার জন্য খুবই দুঃখের একটা ব্যাপার। বিশেষ করে আমি ভারতের কাছ থেকে আরো বেশি সাহায্য প্রার্থনা করি এবং আশাও করি। কিন্তু এর দায়, আমাকে ক্ষমা করবেন নিঝুম মজুমদার, এর দায় তো আপনাদেরও। আপনারা মাথায় তুলে রেখেছিলেন যে কবি সাহিত্যিকদের কলকাতা শহর থেকে আপনারা বিনা পয়সায় যাদেরকে নিয়ে যেতেন, খাওয়াতেন, দাওয়াতেন, ড্রিঙ্ক করাতেন, সেই সমস্ত কবি সাহিত্যিক তো এখন ঘরের মধ্যে ঢুকে পড়েছে। যে সমস্ত নেতা, বামপন্থী নেতা, আমি একদম ডিরেক্টলি বলছি, কলকাতার বামপন্থীরা যাদেরকে আপনারা ভাবতেন পৃথিবীর সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে, আজকে দেখুন এই অবস্থা, তারা কথা বলছে না কোনো। একদম, মানে আমি তো মনে করি যে আমি হয়তো বা এইভাবে ব্লেম করবো না, কিন্তু আমার যে দুঃখের জায়গাটা সেটা হচ্ছে যে কলকাতার যে কবি সাহিত্যিকরা আছেন, যে সাংবাদিকরা আছেন, যাদের গল্প উপন্যাস পড়ে, বিশেষ করে সাহিত্যিকরা যারা আছেন, আমরা বড় হয়েছি আসলে এই পর্যন্ত, তাদের আজকে যে নীরবতা, এবং তারা এখনো আপনার প্রেমের কবিতা লিখে বসছে, তারা এখনো প্রেমের উপন্যাস লিখছে, অথচ তাদেরকে আমরা অন্য কোথাও যাব না, আমরা রোমিও জুলিয়েটের গল্প লিখবো। এখন 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 তারা নেই কোথাও, হাওয়া হয়ে গেছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।